নমস্কার বন্ধুরা, 2010 সালের পর তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। তাই ওবিসি সার্টিফিকেটগুলি কোথাও আর কাজে লাগছে না। সেই জন্যই কলকাতা হাইকোর্টকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই বড়সড় নির্দেশিকা জারি করলো সুপ্রিম কোর্ট। তো রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট কি বাতিল হবে নাকি বৈধ থাকবে, এ বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলছে সেগুলো আপনাদের জানাবো। তো তার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, বলা হয়েছে ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল। সুপ্রিম কোর্ট কি জানালো, তো আসল বিষয়টা কি হয়েছিল সেটা প্রথমে আপনাদের জানাই। 2010 সালের পর যে ওবিসি শংসাপত্রগুলি তৈরি হয়েছিল সেগুলি আইন না মেনেই তৈরি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। গত 22 মে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল 2010 সালের পর তৈরি হওয়া সব ওবিসি শংসাপত্র বাতিলের জন্য। তো বন্ধুরা, এটাই ছিল মূল বিষয়। আর তাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তো দেখুন, বলা হচ্ছে উল্লেখ্য হাইকোর্টের ওই নির্দেশের ফলে রাজ্যে 2010 সালের পর ইস্যু হওয়া প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল। উচ্চ আদালত জানিয়ে দিয়েছিল কোনো চাকরির সংরক্ষণের ক্ষেত্রে বা অন্য কোনো সংরক্ষণের ক্ষেত্রে ওই শংসাপত্র ব্যবহার করা যাবে না। হাইকোর্টের নির্দেশের পরেই তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ও রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশন ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ওবিসি শংসাপত্র মামলায় নোটিশ জারি করলো শীর্ষ আদালত। হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছিল রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হয় সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে সেই মামলার প্রথম শুনানি ছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ সোমবার ওবিসি তালিকাভুক্ত 77টি সম্প্রদায়ের বিষয়ে রাজ্যের থেকে হলফনামা তলব করেছে। শীর্ষ আদালতের নির্দেশ, 1 সপ্তাহের মধ্যে ব্যাখ্যা সহ হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। রাজ্যের বক্তব্য জানার পর আগামী সপ্তাহের শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি হবে সুপ্রিম কোর্টে। ওবিসি তালিকাভুক্ত ওই 77টি সম্প্রদায় নিয়ে কি ধরনের সমীক্ষা করা হয়েছিল তা শীর্ষ আদালতে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করতে হবে রাজ্যকে। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণীভুক্ত কমিশনের সঙ্গে রাজ্যের কোনো আলোচনা হয়েছিল কিনা সে কথাও জানাতে হবে হলফনামায়। সোমবার রাজ্যের তরফে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সোমবারের শুনানি পর্বে কোনো স্থগিতাদেশ দেয়নি হাইকোর্টের নির্দেশের উপর। আগামী সপ্তাহের শুনানিতে স্থগিতাদেশের আবেদন শোনা হবে বলে জানিয়েছেন তিনি। তো বন্ধুরা, ওই সার্টিফিকেটগুলো এখনো বাতিল হয়েই আছে। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টের কি নির্দেশ আসছে অবশ্যই আপনাদের জানাবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।